নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 ইংলিশ টেক্সটবুকের দি বিউটি অ্যান্ড দি বেস্ট নামক যে গল্পটি রয়েছে সেই গল্পের অ্যাক্টিভিটি 5 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত। আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর শেষে ওই ভিডিওটি দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে বা তোমরা উপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, আমরা আমাদের এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ইংলিশ ও অঙ্ক ক্লাস ফ্রিতে করিয়ে রাখি। তাই তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে। প্রথমে রয়েছে কজেস, তারপরে হচ্ছে ইফেক্ট। কজ মানে হচ্ছে কারণ আর ইফেক্ট মানে হচ্ছে ফল। তাহলে দেখো ইফেক্টের ঘরে প্রথমে কোশ্চেন দিয়েছে, দি মার্চেন্ট মুভ ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস। বলছে সওদাগর বা বণিক কেন গ্রামের ফার্ম হাউসে বা খামার বাড়িতে গিয়েছিল। কী জন্য গিয়েছিল তোমাকে কারণ লিখতে হবে। তাহলে কারণটা হবে হি লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন এ সি। সে সমুদ্রের একটা ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল। এবার 2 নম্বরে দেখো বলেছে, দি মার্চেন্ট প্রমিস টু সেন্ড বেলে টু দি ক্যাসেল। তাহলে মার্চেন্ট মানে সওদাগর বা বণিক, প্রমিস মানে প্রতিশ্রুতি দিয়েছিল, টু সেন্ড বেলে টু দি ক্যাসেল, বেলেকে ওই দুর্গে পাঠাবে। তাহলে এটা কজেস দিয়েছে। তাহলে এর ইফেক্ট কী হবে, মানে ফল কী হবে। এর ফলে হয়েছিল দেখো, দি বেস সেন্ড হিম ওয়ান হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। তাহলে এই দানব কী করেছিল, তাকে যেতে দিয়েছিল ওই অলংকার এবং সুন্দর সুন্দর পোশাক তার মেয়েদের জন্য। এরপরে দেখো ইফেক্টের ঘরে রয়েছে, বেলে ওয়েপ ওভার দি বডি অফ দি বেস্ট। তাহলে বেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ওই দানবের শরীরের ওপরে। কারণ কী ছিল, আপন রিটার্নিং বেলে ফাউন্ড দ্যাট বেস্ট অলমোস্ট ডেড। যখন বেলে ফিরে এসেছিল তখন দেখলো যে দানবটা প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6 বলেছে অ্যান্সার দি ফলোয়িং সেন্টেন্স। এই নিচের যে বাক্যগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে। 1 নম্বরে রয়েছে দেখো, হোয়াই ডিড বেস্ট ডিসাইড টু কিল দি মার্চেন্ট। কেন ওই দানব মনস্থির করেছিল যে ওই সওদাগরকে সে হত্যা করবে। তাহলে উত্তর দেখো, দি বেস্ট ডিসাইড টু কিল দি মার্চেন্ট। তাহলে দানব মনস্থির করেছিল সে ওই সওদাগরকে হত্যা করবে। বিকজ মানে কারণ, হি ওয়াজ টেকিং অ্যাওয়ে হিজ মোস্ট প্রিসিয়াস পসেশন। কারণ সে নিয়েছিল তার সবচেয়ে মূল্যবান বস্তু। পসেশন মানে এখানে বস্তু বা জিনিস বলতে পারো, জিনিস নিয়েছিল। দি লাভলিয়েস্ট রোজ, জিনিসটা কী ছিল, সবচেয়ে সুন্দর গোলাপ। অফ হিজ গার্ডেন, তার বাগানের। আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি, তার এই আতিথ্য সেবা পাওয়ার পরেও। এরপরে 2 নম্বর দেখো, হাউ ডিড বেস্ট লুক আফটার বেলে ইন হিজ ক্যাসেল। তাহলে হাউ মানে কীভাবে, ডিড বেস্ট মানে দানব। তাহলে দানব কীভাবে, লুক আফটার মানে দেখাশোনা করতো বেলের, ইন হিজ ক্যাসেল তার ওই দুর্গে। তাহলে কীভাবে সে বেলের দেখাশোনা করতো ওই দুর্গের মধ্যে। তাহলে অ্যান্সার দেখো, দি বেস্ট গেভ বেলে ল্যাভলিস্ট ক্লোথ অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড ওয়ান লেন্থলি কনভারসেশন উইথ হার। তাহলে বেস্ট মানে দানব কী করছিল, বেলেসকে অনেক কাপড় দিয়েছিল এবং তাকে অনেক খাবার দিয়েছিল। এবং ক্যারিড মানে চালিয়ে যাওয়া। লেন্থলি কনভারসেশন অনেক লম্বা কথোপকথন চলছিল। উইথ হার, তার সঙ্গে। এরপরে 3 নাম্বার দেখো, হোয়াই ডিড বেলে ফেল টু ফাইন্ড দি প্রিন্স অফ আর ড্রিম ইন দি ক্যাসেল। হোয়াই মানে কেন বেলে তার স্বপ্নের রাজকুমারকে ওই দুর্গের মধ্যে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। তাহলে কেন ব্যর্থ হয়েছিল দেখো, অ্যান্সার দেখো, বেলে ফেল টু ফাইন্ড দি প্রিন্স অফ হার ড্রিম ইন দি ক্যাসেল। তাহলে বেলে তার ওই স্বপ্নের রাজকুমারকে দুর্গের মধ্যে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। বিকজ মানে কারণ, দি প্রিন্স ওয়াজ দি বেস্ট ইটসেলফ। কারণ ওই রাজকুমার ছিল ওই দানব নিজেই। এরপরে 4 নাম্বার দেখো, হোয়াট ওয়ার দি 2 থিংস বেলে ক্যারিড টু হার ফাদার্স হাউস। তাহলে বেলে কোন 2টো জিনিসকে তার বাবার বাড়ি নিয়ে গেছিল। হোয়াই ডিড সি টেক হিম, কেন সে সেগুলো নিয়ে গেছিল। তাহলে অ্যান্সার দেখো, দি 2 থিংস ওয়ার এ মিরর অ্যান্ড এ রিং। ওই 2টো জিনিস ছিল একটা আয়না এবং একটা আংটি।
এরপরের অ্যান্সার দেখো, সি টুক দেম বিকজ দি মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দি বেস্ট ক্যাসেল। বলছে সে ওই দুটো জিনিস নিয়ে গিয়েছিল কারণ আয়না তাকে তার অনুপস্থিতিতে ওই দানবের দুর্গে কী হচ্ছে তা দেখতে সাহায্য করবে। অ্যান্ড দি রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দি ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন হি টার্ন 3 টাইমস। বলছে এবং ওই আংটিটা তাকে কী করবে, তৎক্ষণাৎ ওই দুর্গে পৌঁছে দিবে যখন সে এটা তার আঙুলের মধ্যে 3বার ঘোরাবে। এরপরে 5 নম্বরে দেখো, হাউ ডিড এ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বেস্ট। কীভাবে ওই সুন্দর রাজকুমার একটা কুৎসিত দানবে পরিণত হলো। তাহলে অ্যান্সার দেখো, এ হ্যান্ডসাম প্রিন্স বিকেম অ্যান আগলি বেস্ট বিকজ লং এগো এ ফেয়ারি টার্ন হিম ইন্টু এ হিডিয়াস বিস্ট আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দি রেন। বলছে এ হ্যান্ডসাম প্রিন্স মানে একটা সুন্দর রাজকুমার, বিকেম অ্যান আগলি বেস্ট একটা কুৎসিত দানবে পরিণত হয়েছিল, বিকজ কারণ লং এগো এ ফেয়ারি অনেক দিন আগে একটা পরী, টার্ন হিম ইন্টু এ হিডিয়াস বিস্ট তাকে একটা ভয়ঙ্কর দানবে পরিণত করেছিল। আফটার হি রিফিউজ যখন সে কী করেছিল, প্রত্যাখ্যান করেছিল, টু লেট হার ইন ফর্ম অফ দি রেন যখন বৃষ্টিতে তাকে সে আশ্রয় দিতে প্রত্যাখ্যান করেছিল। এরপরে দেখো নেক্সট অ্যাক্টিভিটি 7 বলছে রিঅ্যারেঞ্জ দি সেন্টেন্স ইন দি কারেক্ট অর্ডার বাই রাইটিং দি নাম্বার ইন দি ব্র্যাকেট। বলছে তোমাকে অ্যারেঞ্জ করতে বলেছে এবং সেগুলোর নাম্বারিংগুলো ওই ব্র্যাকেটের মধ্যে দিতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ একটা তার মধ্যে একটা তোমাদেরকে করে দিয়েছে। দেখো 1 নম্বরে কী বলেছে, আমি আগে এগুলো সব মানেগুলো বলে দিচ্ছি তারপরে সাজিয়ে দেবো। দেখো 1 নম্বরে বলেছে দি আগলি বেস্ট বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স, তাহলে ওই কুৎসিত দানব একটা সুন্দর রাজকুমারে পরিণত হলো। 2 নম্বরে দেখো বেলে ডিক্লাইন টু ম্যারি দি বেস্ট, তাহলে বেলে ওই দানবকে বিয়ে করতে অস্বীকার করলো। 3 নম্বরে দেখো দি মার্চেন্ট প্রমিস টু ব্রিং রোজ ফর বেলে, তাহলে মার্চেন্ট মানে সওদাগর কী করলো, বেলের জন্য একটা সুন্দর গোলাপ আনার প্রতিশ্রুতি দিল। 4 নম্বর দেখো বেলে ওয়েপ্ট অন দি ডাইং বডি অন দি বেস্ট, তাহলে বেলে ওই মৃতপ্রায় দানবের শরীরের উপরে কাঁদছিল। 5 নম্বরে দেখো বেলে ওয়েন টু দি ক্যাসেল অফ দি বেস্ট, তাহলে বেলে কী করেছিল, ওই দানবের দুর্গে গিয়েছিল। 6 নম্বরে দেখো বেলে প্রমিস টু রিটার্ন টু দি ক্যাসেল এক্স্যাক্টলি এ উইক লিটার, তাহলে বেলে প্রমিস করেছিল যে সে ঠিক 1 সপ্তাহ পরে আবার দুর্গে ফিরে আসবে। তাহলে নাম্বারিংগুলো দেখো, 1 নাম্বার হবে তোমার 6 নাম্বার, 2 নাম্বারটা হবে 3 নাম্বার, 3 নাম্বার হবে 1 নাম্বার, এটা করে দিয়েছে। 4 নাম্বার হবে 5 নাম্বার, আর 5 নাম্বারটা হবে 2 নাম্বার, আর 6 নাম্বারটা হবে তোমার 4 নাম্বার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8 কী বলেছে, দি মিনিং অফ দি সার্টেন ওয়ার্ড আর গিভেন হেয়ার। বলছে কিছু কী দিয়েছে, নির্দিষ্ট শব্দের মানে শব্দ আছে সেগুলো মিনিং তোমাকে করতে হবে বলে দিয়েছে। আইডেন্টিফাই দোজ ওয়ার্ড ফ্রম দি টেক্সট, ওই সেম অর্থপূর্ণ শব্দ তোমাকে টেক্সট থেকে খুঁজতে হবে। প্রথম দেখো 1 নাম্বার ইমপ্রেশন মানে হচ্ছে কি কোনো অবরোধ করা বা কোনো জিনিসকে আটকানো, তাহলে এটা কী হবে, ক্যাপটিভ। 2 নাম্বার দেখো দিয়েছে দ্যাট হুইচ ক্যান নট বি সিন, বুঝে যেটা আমরা দেখতে পাই না, তাহলে এক কথা হবে ইনভিজিবল। 3 নাম্বার দেখো ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার মানে সদয় একটা আচরণ টু দি গেস্ট মানে কোনো অতিথির প্রতি, সেটা হবে হসপিটালিটি। আর 4 নম্বর দেখো কমপ্লিটলি চেঞ্জ পুরোপুরি পরিবর্তন হওয়া, এইটা হবে তোমার ট্রান্সফর্ম। এখানে দেখো অ্যাক্টিভিটি 9 কী বলেছে, ইন ইচ সে দেয়ার ইজ এ ওয়ার্ড দেয়ার ডাজ নট ফিট উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ড ইন দি সিট। বলছে এই যে নিচে তোমার অনেকগুলো শব্দ দিয়েছে তার মধ্যে থেকে একটা শব্দ কি থাকবে, বাকিদের সঙ্গে অর্থপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ হবে না। আইডেন্টিফাই দি ওয়ার্ড, তোমাদেরকে সেই শব্দগুলো খুঁজে বের করতে হবে। 1 ইজ ডান ফর ইউ একটা করে দিয়েছে। দেখো প্রথমটা হচ্ছে মেনশন, মেনশন মানে হচ্ছে অট্টালিকা, প্যালেস মানে হচ্ছে তোমার প্রাসাদ, আর ফ্ল্যাট মানে হচ্ছে সমতল ভূমি, আর হিউজ হাউস মানে বিশাল বাড়ি। তাহলে দেখো সবগুলোই অট্টালিকা বা বাড়ি, বড় বাড়ি সম্পর্কে বলছে একমাত্র ফ্ল্যাট বাদ দিয়ে, তাহলে এখানে ফ্ল্যাটটাই হবে। এরপর 2 নম্বর দেখো ড্রিজেল, ড্রিজেল মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি,
আর স্ট্রোম মানে ঝড়, টেম্পেস্ট মানে প্রচণ্ড ঝড়, স্লাইকন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে সবগুলোই ঝড়। আর দ্রিজেল মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, তাহলে এখানে তোমার হয়ে যাবে দ্রিজেল। এবার 3 নম্বরে দেখো, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, ফো মানে হচ্ছে শত্রু, অ্যালি মানে হচ্ছে মিত্র, আর কম্পেট্রিয়ট মানে হচ্ছে তোমার স্বদেশবাসী। তাহলে সবগুলো হচ্ছে বন্ধু, একমাত্র ফো মানে হচ্ছে শত্রু, তাহলে এখানে হয়ে যাবে ফো। এবার 4 নম্বর দেখো, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, ডিক্লাইন মানে প্রত্যাখ্যান করা, ডিনিউ মানে প্রত্যাখ্যান করা। তাহলে এখানে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে এই হয়ে গেল আলাদা। তাহলে এই ছিল তোমাদের যে অ্যাক্টিভিটি 5 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটির সমাধান। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।